মানে নিয়ম করে আসছেন, যারা শুরুর দিকে আসতে পারেননি। তো তেমনি বেশ কয়েকজন লেখকের সঙ্গে আমাদের দেখা হয়েছে, আমরা কথা বলেছি। তাদের বই যেগুলো বের হয়েছে সেসব নিয়েও আমরা কথা বলেছি। তো আজকেও আমরা তেমনই একজন লেখককে আমাদের মাঝে পেয়েছি। অনেক প্রবীণ লেখক। তিনি পেশায় একজন শিক্ষক। তিনি বই বের করেছেন। এই যে আমাদের যে নতুন গণ অভ্যুত্থান হলো, যার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো, সেই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে তিনি বই লিখেছেন একটি। তার নাম হচ্ছেন প্রিন্সিপাল এম.এ. মুনায়েমের রক্তাক্ত ৩৬ জুলাই। আমরা একটু তার সাথে কথা বলি যে উনি আসলে কোন ভাবনা থেকে এই বইটি লিখেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। আচ্ছা, যে বইটি লিখেছেন একদমই নতুন প্রেক্ষাপট বলা যায়। তো সেই প্রেক্ষাপটকেই কেন বেছে নিলেন? প্রেক্ষাপটটা হলো এই যে আপনারা জানেন যে কোটা বিরোধী একটা আন্দোলন চলতেছিল, ১ জুলাই থেকে আরম্ভ হয়েছে। সেই আন্দোলনটা শেষ পরিসমাপ্তি ঘটে একটা সরকারের পতনের মাধ্যমে, মানে সেটা ৫ই আগস্ট। তো ১ তারিখ থেকে যদি আমরা ধরি তাহলে এর পরিসমাপ্তি ঘটে ৫ই আগস্ট, অর্থাৎ ৩৬শে জুলাই। অগস্টে আমরা যেতে চাই না, অগস্টে অনেক অধ্যায় রয়েছে। এই ৩৬শে জুলাই একটা সরকারের পতন ঘটেছে। আর আমার বইটা এই নামকরণ রক্তাক্ত ৩৬শে জুলাই এই জন্য দেওয়া হয়েছে। আমি মনে করি যে এটা সার্থক হয়েছে। আমরা যদি মনে করি যে এই রক্তে ভেজা বাংলার মাটি, আমি ভালোবাসি তোমায় লক্ষ নিযুত কোটি, এই ভালোবাসার তাগিদেই আমার এই বইটাই লেখা। কোন প্রকাশনী থেকে বেরিয়েছে আপনি যদি একটু বলে দিতেন? প্রকাশনী থেকে বের হয়েছে। ওনারা আমার আরো ৩টা বই বের করেছে, আরো 2টা বই আসবে এখানে। বইয়ের কাটতি কেমন দেখছেন, কিংবা যারা তরুণ সমাজ আছে তারা কি কেমন সাড়া দিচ্ছে বলে মনে হচ্ছে? আমি অত্যন্ত খুশি এবং আশাবাদী যে বইটা যেদিন রাতে আসলো, আসার পরে আমি একটা 5টা বই দিয়েছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা স্টল আছে ওদের। ওরা ওই রাতে আমাকে ফোন দিয়ে বললো, স্যার আপনি যে বই দিয়েছিলেন সবগুলি বই তো শেষ হয়ে গেছে, আমাকে মেসেজ দিয়েছে আজকে বই দিয়ে যান। আমি আজকে তাদেরকে আবার বই দেবো ইনশাল্লাহ। এটা অনেক কাটতে অনেক ভালো। এবং এটা খুব দুঃখের ব্যাপার হলো যে 63 জন শিশু অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে। এটা পৃথিবীর ইতিহাসে নেই। মানে এই ৩৬ দিনে প্রায় 1800 শিক্ষার্থী সহ জনতাকে হত্যা করেছে। এটা আসলে বিশ্বে বিরল এই ঘটনাটা। এবং একটা কোঠা আন্দোলনকে কেন্দ্র করে তাদের যে বৈষম্য ছিল, এই বৈষম্যের বিরুদ্ধে তারা লড়াই করেছে। সেই লড়াই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আপনার এই বইটি মূলত ইতিহাসের একটা দলিল হয়ে থাকবে বলে আমরা মনে করি। অসংখ্য ধন্যবাদ। আসলে তিনি যেটি বলছিলেন যে নতুন যে প্রেক্ষাপটে বাংলাদেশ দাঁড়িয়েছে এখন, সেই প্রেক্ষাপটে আসলে কাজ করার কিন্তু অনেক জায়গা আছে। এবং ইতিহাসের অংশ হয়ে যাওয়া এই যে আন্দোলনটি হলো, সেই আন্দোলনের একটা সাক্ষী বলা যায় যে এই বইটা। এবং এর পেছনে যে তরুণ প্রাণগুলো গিয়েছে এবং তরুণ প্রাণের যে বিসর্জন, সেটিকে তিনি উপজীব্য করতে চেয়েছেন। এবং এই যে ঘটনাবলী ঘটেছে সেটি আসলে পরবর্তী প্রজন্মকে এবং একই সাথে এখন যারা আমরা আছি দেশব্যাপী বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদেরকে আসলে আন্দোলনের মুহূর্তগুলো তিনি বুঝাতে চেয়েছেন এবং সেটাকে উপজীব্য করে তিনি কিন্তু বই লিখেছেন। তো এরকম অসংখ্য গল্প এখানে আছে, প্রচুর লেখকরা আছেন, একই সাথে প্রচুর এখানে আমরা দেখছি যে এখানে বই দেখছি।